নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। যে প্রতিবেদন এখন আপনাদের সামনে তুলে ধরবো, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তৃণমূল আজ তাদের নির্বাচনী ইস্তেহার, ইলেকশন ম্যানিফেস্টো তা প্রকাশ করেছে। যদিও এটিকে ম্যানিফেস্টো বলতে রাজি নন, ইস্তেহার বলতে রাজি নন তৃণমূল নেতারা। তারা বলছেন এটা দিদির শপথ। অমিত মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্ষিয়ান তৃণমূল নেতা, তার হাত দিয়ে প্রকাশিত হয়েছে আজ তৃণমূল ভবনে। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই ইস্তেহার তথা শপথ, যেটাই আমরা বলি না কেন, তৃণমূলের ভাষায় বলতে গেলে শপথই বলতে হবে। 10টি শপথ বা প্রতিশ্রুতি, যদিও এক একটার মধ্যে একাধিক ভাগ রয়েছে, কোনোটা বেশ কয়েকটার মধ্যে 2টি করে ভাগ রয়েছে একটি শপথের মধ্যে। তাই 10টি শপথ কি কি সেটা আমরা আগে দেখে নেব। প্রথম শপথ, গোটা দেশের সমস্ত জব কার্ড হোল্ডার 100 দিনের কাজ পাবেন। শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম 400 টাকা। 2 নম্বর, দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। 3 নম্বর, দেশের সব বিপিএল পরিবার বছরে 10টি করে গ্যাস সিলিন্ডার পাবেন বিনামূল্যে। 4 নম্বর, প্রত্যেক রেশন গ্রাহক 5 কেজি রেশন বিনামূল্যে পাবেন এবং রেশন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। 5 নম্বর, অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার বৃত্তি বাড়িয়ে দেওয়া হবে। বাড়বে বার্ধক্য ভাতাও। 60 বছরের বেশি যাদের বয়স, তারা মাসে 1000 টাকা করে পাবেন। 6 নম্বর, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের গ্যারেন্টি দেওয়া হবে। ন্যূনতম সহায়ক মূল্য হবে উৎপাদনের গড় খরচের অন্তত 50% বেশি। 7 নম্বর, এলপিজি সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের দাম একটি নির্দিষ্ট সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে, আর দামের ওঠানামা নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা তহবিল গঠন করা হবে। 8 নম্বর, 25 বছর বয়স পর্যন্ত দেশের সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের 1 বছরের ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। উচ্চশিক্ষা গ্রহণকারীরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন। 9 নম্বর, বিলুপ্ত করা হবে এনআরসি, সিএএ বন্ধ করা হবে, প্রয়োগ হবে না অভিন্ন দেওয়ানি বিধি। 10 নম্বর, বাংলার কন্যাশ্রীর মতোই দেশের 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের তাদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা দেওয়া হবে। সমস্ত মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বীমা চালু হবে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যাবে। এই ছিল দিদির 10টি শপথ। এই শপথ, আবারও বলছি, তৃণমূল এটাকে ইস্তেহার বলছে না। যদিও নির্বাচনের আগে, প্রাককালে, প্রথম দফা নির্বাচনের 48 ঘন্টা বাকি, 2 দিন বাকি, তার আগে এই যে শপথ প্রকাশ করা হলো, এটিকে ইস্তেহার বলে ধরে নেওয়া যায়। তবে কতগুলো জিনিস খুব লক্ষণীয়, যাকে ইংরেজিতে বলে স্ট্রাইকিং, ভীষণ স্ট্রাইকিং। দেখুন, প্রথম কথা, যা যা বলা হয়েছে তা কিন্তু গোটা দেশের জন্য। খুব ভালো করে ভেবে দেখার বিষয়, গোটা দেশের জন্য। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যদি ইন্ডি জোট ক্ষমতায় আসে, আমি ইন্ডি জোট কথাটা ব্যবহার করছি, অনেকেই বলেন INDIA জোট, কথাটা ঠিক নয়, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স কথাটার মানেই হচ্ছে জোট। সুতরাং ইন্ডিয়া বললে আর জোট কথাটা বলার দরকার হয় না। এই ইন্ডি জোট তাদের ইস্তেহার কিন্তু নয়, তাদের সম্মিলিত ইস্তেহার কিন্তু নয়। এটা খুব ভালো করে লক্ষ্য করার মতো বিষয়। যা যা প্রমিস করা হলো, বলা যায় মোদির গ্যারান্টির পাল্টা গ্যারান্টি মমতার গ্যারান্টি। কিন্তু ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আছে, অনস্বীকার্য গুরুত্ব আছে। তিনি যতই জাতীয় দলের তকমা হারান, তার দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্ব আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শপথ বা তার দেওয়া প্রতিশ্রুতি ইন্ডি জোট কতটা রাখবে? আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে ইন্ডি জোট ক্ষমতায় এলো, এই প্রতিশ্রুতিগুলো তারা পালন করবে কি? বাস্তব পরিপ্রেক্ষিতে, ভারতবর্ষের বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই যা যা শপথ বা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার বড়জোর 30%, 25 থেকে 30% পালন যদি করা যায়, সেটাও বিরাট ব্যাপার। কিন্তু একটা জিনিস দেখুন, এই ইন্ডি জোটের অস্তিত্ব
টালমাটাল। এক এক জায়গায় এক একজন নেতা ইন্ডি জোটটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। এমনকি পশ্চিমবঙ্গে কোনো জোট হলো না, অনেক চেষ্টা করেও জোট করা গেল না। আরো কয়েকটি জায়গায় জোটের দফা রফা হয়েছে। এবার ইন্ডি জোট যদি কোনো কারণে ক্ষমতায় এসে গেল, জনতা জনার্দনের রায় গেল ইন্ডি জোটের পক্ষে, তারপরে ইন্ডি জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার প্রতিশ্রুতি রাখতে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইন্ডি জোটের পক্ষ থেকে কোথাও এইরকম ইস্তেহার প্রকাশ করা হয়নি যেটা একতরফা মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ইস্তেহার প্রকাশ করেছেন। এবং এই যে ইস্তেহার তিনি প্রকাশ করেছেন, এখানে কোথাও কিন্তু ইন্ডি জোটের স্ট্যাম্প নেই, অর্থাৎ ইন্ডি জোট এটাকে মেনে নিচ্ছে বা এটাকে সার্টিফাই করছে, এরকম কথা কিন্তু কোথাও বলা হয়নি। যদিও আবারও বলছে, তৃণমূল নেতারা বলছে ইন্ডি জোট ক্ষমতায় এলে আমরা এই প্রতিশ্রুতিগুলো পালন করব। কিন্তু গোড়ায় গলদ রয়েছে, আবারও বলছি, ইন্ডি জোটের প্রতিশ্রুতি এগুলো নয়। ইন্ডি জোটের সামগ্রিক কোনো ইস্তেহার প্রকাশ হয়নি, কারণ ইন্ডি জোট এখনো পর্যন্ত ভয়ঙ্করভাবে দ্বিধাবিভক্ত। এক এক জায়গায় আবারও বললাম বিচ্ছিন্ন দ্বীপের মতো। কেউ তো তাদের জায়গা ছাড়বেন না। কে ছাড়বেন? উত্তরপ্রদেশে জোট হয়েছে, কিন্তু মুলায়ম সিং যাদব এর পুত্র অখিলেশ যাদব তার জায়গাটা ছাড়তে পারবেন না, কারণ তার জায়গা তিনি ছাড়লে তার দলের অস্তিত্ব বিপন্ন হবে। আপনারা কাশ্মীরে দেখুন, সেখানে দুটি দল, তারা প্রত্যেকে তারা জোটে আছে, কিন্তু একে অপরের বিরোধী। আপনারা মহারাষ্ট্রে যদি যাই আমরা, সেখানেও দেখব শরদ পাওয়ার জোটে আছেন, আরো অনেকে জোটে আছেন, কিন্তু পরস্পর বিরোধিতা রয়েছে। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যে ভয়ঙ্কর একটা স্ববিরোধিতা রয়েছে, যে স্ববিরোধিতা তাদের ঐক্যের পথে বড় রকমের বাধা হয়ে দাঁড়াতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোনো একটি দল ইন্ডি জোটের নাম নিয়ে ইস্তেহার যদি প্রকাশ করে, তার জন্য ইন্ডি জোটের সার্টিফিকেশন দরকার। এই ইস্তেহার প্রকাশের আগে তৃণমূল দল বা তৃণমূলের হাইকমান্ড ইন্ডি জোটের সঙ্গে কোনো রকম আলোচনা করেছেন এরকম দাবি তারা করছেন না, এবং আমাদের কাছেও কোনো সূত্র থেকে এরকম কোনো খবর নেই যে ইন্ডি জোটের সঙ্গে আলোচনা করে তৃণমূলের এই ইস্তেহার বা দিদির এই শপথ প্রকাশ করা হয়েছে। আসলে আজকে তৃণমূলের কেউ যারা ছিলেন, অমিত মিত্র, ডেরেক ওব্রায়েন বা চন্দ্রিমা ভট্টাচার্য, কেউ এটাকে ইস্তেহার বলে দাবি করছেন না। ইস্তেহার বলে দাবি করছেন না, এটাই কৌশল, রাজনৈতিক কৌশল, কূটনৈতিক কৌশল। কারণ ইস্তেহার বলে দাবি করলেই প্রশ্ন উঠবে যে ওয়েদার ইট হ্যাজ বিন সার্টিফাইড বাই ইন্ডিয়া অ্যালায়েন্স অর ইন্ডিয়া INDIA, মানে এটা ইন্ডি জোটের মত নিয়ে হয়েছে কিনা, ইন্ডি জোট সার্টিফাই করেছে কিনা, তার পরিষ্কার উত্তর দিতে হতো তাদেরকে না। তাই জন্য এটাকে ইস্তেহার না বলে শপথ বলা হচ্ছে। বাকিটা রাজ্যের মানুষের ওপর, তারা এটাকে কিভাবে নেবেন, এই ইস্তেহারটাকে তারা কিভাবে নেবেন, এই ইস্তেহার নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব পরে। এখনকার মতো এই প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করছি, শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, মূল্যবান মতামত আপনারা আমাদেরকে জানান, আর অন্যান্য খবরাখবরের জন্য নজর রাখুন বিগ নিউজের পর্দায়।